নমস্কার বন্ধুরা, রিনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, কুমড়ো ডোগ আর হলো তোমার চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি করবো। খুব সুন্দর রেসিপিটা, আমি জানি অনেকে খেয়েছো আর যারা খাওয়ানি তারাও করে খাবে। তো চলো আজকে কুমড়ো আর চিংড়ি মাছের ডোগের ঝোল বানানোর জন্য আমি কী কী উপকরণ লাগে, কীভাবে আমি বানাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এরকম করে বানিয়ে তোমরা খেয়ে দেখবে বন্ধুরা, খুব ভালো লাগে, গরমকালে তো খুবই ভালো লাগে। আর আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখো এবার আমি কী করে বানাই চিংড়ি মাছ আর ডোগের ঝোল, তার জন্য কি কি লাগে সেই উপকরণ আমি তোমাদের সাথে একে একে দেখাবো। দেখো আমি শাক তো ধুয়ে কেটে ভালো করে বেছে নিয়েছি, চিংড়ি মাছও নিয়েছি, কটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, বেগুন আর আলু তোমার ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপরে এখন আমি কী করবো, চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছটাকে আমি ভালো করে একটুখানি ভেজে নেব। চিংড়ি মাছটা ভেজে নিলেই ভালো হবে, তার একটা সুন্দর গন্ধ বেরোবে, কাঁচা দিলে ভালো গন্ধ বেরোবে না, তাই তোমরা কাঁচা দেবে না। দেখো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে এসেছে। তো চলো চিংড়ি মাছটা আমি এবার তুলে নিই। আসলে আমি অল্প করে রান্না করব, তাই অল্প চিংড়ি মাছই দিয়েছি তোমাদেরকে। দেখো তোমরা যে যেরকম পরিমাণে রান্না করবে সেই পরিমাণ মতন সব চিংড়ি মাছ মানে যা যা লাগে দেবে। তারপরে দেখো আমি এখানে একটু তেল দিয়ে দিলাম, আর একটু ওই চিংড়ি মাছ ভাজা চিংড়ি মাছের তেলের মধ্যে। তারপরে শুকনো লঙ্কা দিলাম একটা, তারপরে হলো দিলাম তোমার 5 ফোড়ন। তা শুকনো লঙ্কা 5 ফোড়নটা যখন হয়ে এসেছে, একদম দেখো ডুমো ডুমো করে যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম আমি। এবার আলুটা কী করবো, আমি একটু নেড়ে চেড়ে নিয়ে একটু লাল লাল করে একটু ভেজে নেবো আমি। তারপরে দেবো আমি হলো বেগুনটা। বেগুনটা পরে দেওয়ার কারণ বেগুনটা এমনি ঘেটে হয়ে যাবে, বেগুন এমনি নরম, এই জন্য আলুটা আমি হালকা ভেজে নেওয়ার পর তারপর আমি বেগুনটা দিয়ে ভেজে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই বেগুনটা দেওয়ার পরেই দেখো আমি বেগুনটা যখন মজে এসেছে, এবার আমি কি করব, তোমার যে শাকটা আমি ধুয়ে রেখে দিয়েছি কুমড়োর ডোগাটা, সেই কুমড়োর ডোগটা আমি এর মধ্যে এক এক করে সব পুরোটা দিয়ে দেবো আমি। এটা দেওয়ার পরে দেখো পরিমাণ মতো নুন হলুদ দেওয়ার পরে আমি ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে এটা আমি ঢাকবো, মানে ঢাকবো, জল দেবো না, এটা আমি জল ছাড়া পুরো রেসিপিটা আমি রান্না করব। জল দেখো এর মধ্যে এমনিতে কী সুন্দর জল বেরিয়ে আসবে ঢেকে দিলে, এই জল যা বেরোবে এই সিদ্ধতেই আমি করে নেব। দেখো কতটা জল বেরিয়ে এসছে কুমড়ো ডোগ থেকে আর সবজির থেকে, আমার একটুও জল দিতে হয়নি। আমি আলু প্রায় আমার সিদ্ধ হয়ে এসেছে। তাই এবার কী করব, আমি যে ভাজা চিংড়ি মাছটা আছে সে ভাজা চিংড়ি মাছটা আমি এবার দিয়ে দেবো। আমি আগে দিইনি, আগে দিলে চিংড়ি মাছটা একদম শক্ত হয়ে যায়, শক্ত হয়ে গেলে ভালো লাগে না। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই রেসিপির থেকে। পরিমাণ মতন আমি এখানে মিষ্টি দিয়ে দিলাম, যে যেরকম মিষ্টি খাবে সে সেরকম মিষ্টি দেবে। তো পরিমাণ মতো দেখো মিষ্টি দিয়ে দিচ্ছি। দেখো আমার নুন হলুদ যা যা স্বাদের মতন, মানে নুনটা আর মিষ্টিটা দেখে নেবে। চলো এবার নামিয়ে নিচ্ছি, আমার হয়ে গেছে আমার রেসিপি। আবারও বলছি বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন নতুন রান্নার নতুন নতুন রেসিপি তোমাদের জন্য নিয়ে আসবো আমি, এটা আমার একদম নতুন চ্যানেল। তো চলো বন্ধুরা, টাটা।